ওইটা আমাদের পীর বাবার মাজার। ওখানে তুমি মোমবাতি দিয়ে যা বলবে সব হবে। তাই নাকি? হ্যাঁ গো, তুমি ওখানে গিয়ে বলবে চলো, যাতে সোনালী মাসিকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে পারো। দেখবে তাই হবে। আজ মেয়েটা কোথায় গেল, কেন গেল, এটা তোমাকেই খুঁজে বার করতে হবে আদিত্য। আমাকে বলতে হবে না, আমি সব বলছি। মাধবী, কোথায় গিয়েছিলে তুমি বড় বৌমা? আমরা সবাই ভেবে মরছি। জেঠু জেঠু ওই পীর বাবার মাজারে গেছিলাম। বুঝতেই পারিনি যে এতটা সময় লেগে যাবে। পীর বাবার মাজারে? কিন্তু কাউকে কিছু বলে যাওনি কেন মা? কারণ ও জানে যে ও যাই করুক তুই ওর সব অন্যায় মেনে নিবি। এই দেখ, কিছুক্ষণ আগে তুই ছেলের ওপর কিরকম হম্বিতম্বি করছিলি, হ্যাঁ? আর যেই বৌমা এলো সঙ্গে সঙ্গে তোর গলার স্বর পাল্টে গেল। এই এক চোখামিগুলো কিন্তু শুনিলে একদম ভালো নয়। কি আর করবে বল দিদি, একেবারে মাথার উপরে তুলে ফেলেছে না, হুট করে তো আর মাটিতে নামিয়ে দেওয়া যায় না, তাই না? বড় বৌমা, এই সেদিন রাত করে বাড়ি ফেরা নিয়ে সারা বাড়িতে একটা হুলস্থুলু পড়ে গেল। তারপরে আজ আবার তুমি এরকম একটা কাজ কি করে করলে মা? বিশ্বাস করুন মা, আমি বুঝতেই পারিনি যে এতটা সময় লেগে যাবে। আমি 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 তাড়াহুড়োই করছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। বড্ড বড় পাকা খেলোয়াড় কিন্তু তুমি বড় বৌমা। যখন তুমি প্রয়োজন মনে করো না তখন তুমি কিছুই বুঝতে পারো না, আবার যখন প্রয়োজন মনে করো তখন তুমি সবই বুঝতে পারো। খুঁড়ে খুঁড়ে প্রণাম গো বড় বৌমা তোমার। রাধেশ্যাম রাধেশ্যাম। প্লিজ বৌমা, আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। এই ধরনের কাজ আবার করো না, কারণ আমাদের টেনশন হয়, ভয় লাগে তুমি কোথায় হঠাৎ চলে গেলে, কোথায় গেলে। কি করে আপনাকে সত্যিটা এখন বলি বাবা? আসলে কি কারণে আমি সবকিছু ভুলে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। যাও বৌমা, ভেতরে যাও। বাবা সকাল থেকে যা দুশ্চিন্তা গেল, এবার যাও হাত মুখ ধুয়ে নাও গে। বড় বৌমা, তোমার হাতে ওটা কি? ও যে পীর বাবার মাজারে গেছিলাম না, ওখান থেকেই দিল। আর আর কি সব যেন বললো সেটা তো ঠিক বুঝতেও পারলাম না। কিন্তু বাবা, সবটাই তো বিশ্বাস, তাই না? তাই বিশ্বাস করে এটা নিয়ে এলাম। খুব ভালো করেছো বড় বৌমা, খুবই ভালো করেছো। ইনফ্যাক্ট আজকে আমার বিজনেসে একটা বড় ডিল, সেই ডিলটা যদি থ্রু হয়ে যায় তখন আমি সবাইকে জানাবো যে তোমার পীর বাবার মাজারে যাওয়াটা সফল হয়েছে। পিসিরা ঠিকই বলে বাবা, আপনাদের এক পেশে আচরণ সত্যি বড় দৃষ্টিকটু। এক মুহূর্তে পুরোটা পাল্টে গেলেন। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জন্য আপনাদের সবার এত দুশ্চিন্তা করতে হলো। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তোমার কাছে যাও। আমারও ইনফ্যাক্ট দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। শিপ্রা, আমার জিনিসগুলো একটু গুছিয়ে দেবে, চলো তো। আমি যাই রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি। ছাড়ুন, ভাগ্যিস তুই আমাকে মাজারে টেনে নিয়ে গেলি, তাই সবার সামনে সব কথা বলতে হলো না। কিন্তু সোনালীর কথা তো আমাকে কাউকে না কাউকে বলতেই হবে। তবে কি আদিত্যকে বলবো?
ঘরে চলো মাধবী, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো না, তুমি যা যা জানতে চাইবে আমি তোমায় সব বলবো। তাহলে বল, আমাদের বাড়িতে যখন প্রথমবার গেছিলি কি দেখেছিলি? উরি বাবা, তখন তো তোমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছিল। আমি তো জানতামই না ওটা তোমাদের বাড়ি। পুজো হচ্ছে দেখে ঢুকে পড়েছিলাম। তারপর তারপর কি দেখলি? অত বড় গেট, অত বড় বাড়ি, কি সুন্দর সাজানো। সব দেখতে দেখতে যাচ্ছিলাম জানো। তুই গণেশ ঠাকুর দেখলি? গণেশ ঠাকুরের সামনে কত প্রসাদ, যা লোভ লেগেছিল না, সামলাতেই পারিনি। তারপর কি হলো জানো? আচ্ছা, তুই আমার মাকে দেখলি? দেখলাম তো, তোমার মা ছিল, আমার ফুলমণি ছিল, আর অনেকজন ছিল। তারপর কি হলো জানো? বাবাকে দেখিসনি? তোমার বাবাকেও দেখেছি, পরে আরো দুজন ছিল। কারা রে? কাকিমণি আর কাকাই? সবাইকে তো আমি চিনিই না গো, কিন্তু তোমাদের বাড়িতে কত খাবার, লুচি, সুজি, লাড্ডু, সন্দেশ, ফল, এত খাবার তো একসাথে আমি দেখিনি। এই সব আমার মায়ের হাতের তৈরি জানিস। তবে বৌমনি আসার পর থেকে বৌমনি সব করতো। আচ্ছা ঝাড়ন, তুই আমার বৌমনির হাতে তৈরি রান্না কখনো খেয়েছিস? আমি একদিনই তোমাদের বাড়িতে খেয়েছিলাম, নেপাদা দিয়েছিল। তুই আমার পুরো বাড়িটা দেখলি না রে ঝাড়ন? কেন দেখবো না? ওইখানে মাছের ঘর আছে, টেবিলে আচার আছে, বিস্কুট আছে, ফল আছে, অনেকগুলো ঘর আছে। জানিস ঝাড়ন, তোর মুখে আমার বাড়ির কথাগুলো শুনে না আমার খুব বাড়িতে যেতে ইচ্ছা করছে জানিস। আমার বাড়ির বারান্দা, ঘর, বাড়ির সবাই, সবকিছু খুব মিস করছি রে। তোমার খুব মন কেমন করছে না সোনালি মাসি? হ্যাঁ রে, খুব খুব মন খারাপ করছে আমার। এত কাছে এসে আমি বাড়ি যেতে পারছি না, এর থেকে দুঃখের মধ্যে আর কিছু হতে পারে না জানিস। তুমি কেন না সোনালি মাসি, তোমাকে ঠিক ফুলমণি নিয়ে যাবে। জানিস ঝাড়ন, আমার না এক্ষুনি বাড়ি যেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ছুটে বাড়ি চলে যাই, বাবার কাছে, মার কাছে, বাড়ির সবার কাছে চলে যেতে ইচ্ছে করছে আমার। সোনালি, কি হচ্ছে সোনালি? বাড়ির জন্য মন খারাপ করছে। ও তাই বুঝি? আচ্ছা ঝাড়ন, তুমি এখন একটু যাও, নিমকি আর ফাতেমাদের সঙ্গে খেলা করো, আমি একটু সোনালি মাসির সঙ্গে বসে বসে গল্প করি, ঠিক আছে? যাও 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 যাও। এসো, আস্তে, মনকে শান্ত করতে হবে। বসো, ধৈর্য ধরতে হবে।
সোনালি, এত দিনকার তৈরি হওয়া দূরত্ব কি এক বেলার মধ্যে মেটে বলো? মেটে না। খাবারটুকু খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো। বড্ড ধকল গেছে তোর, তোমার। আর শোনো, মাধবীর উপর একটু ভরসা রাখো, কিছু একটা ব্যবস্থা মাধবী ঠিক করবে। আমি জানি ওকে, ও নিশ্চয়ই করবে। তুমি কেন আমায় বারবার ভুল বুঝছো বলো তো? কেন ভুল বুঝছো? কি উল্টোটা বলছো তুমি মাধব? এতদিনে আমি তোমাকে ঠিক বুঝতে শুরু করেছি। তোমার মুখ থেকে একটার পর একটা মুখোশ খুলে যাচ্ছে। এখন আমি তোমার চেহারাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমি কোনো মুখোশ পরে নেই, আর কোনোদিনও পরিও নি। সেই সেই প্রথম যেদিন তুমি আমায় দেখেছিলে আমার গ্রামে, সেদিন থেকে আজ অবধি 6 বছর ধরে আমি তোমার সাথে মুখোশ পরে নেই, আমি একটুও পাল্টাইনি, বিশ্বাস করো। তাই নাকি? তাই আগে এরকম করতে তুমি করেছো? এই যে হুটার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ আমাকে ইনফর্ম না করা, বাড়ির সকলের সামনে আমাকে ছোট করা, এসব করেছো আগে কোনোদিন? আচ্ছা তুমি সবসময় কেন ভাবো বলো যে আমি তোমাকে ছোট করি? কেন ভাবো? বিশ্বাস করো, আমি সবকিছু তোমাকে সবার আগে বলতে চেয়েছিলাম। আমি ছটফট করছি তোমাকে সবকিছু বলার জন্য। ছটফট করছি? বেশ সুন্দর এখন সাজিয়ে গুছিয়ে কথা বলতে শিখেছো তুমি মাধবী, বুঝলে? এই ট্রেনিংটা কোত্থেকে পাচ্ছ? ওই বস্তি থেকে? শুনেছি ওই পীর বাবার মাজারও তো নাকি ওই বস্তিতেই আছে। কি হলো, এরকম হকচকিয়ে গেলে কেন? আর কথা সারাতে পারছো না বুঝি? সব কথা সবার আগে আমি তোমাকেই বলতে চেয়েছিলাম গো, বিশ্বাস করো। তাহলে বলনি কেন? কি হলো বলো? কারণ তুই কিছু শোনার মতো অবস্থায় ছিলিস না দাদা। সরি দাদা, আমি তোদের মাঝখানে কথা বলতে চলে এলাম বলে, কারণ তোর চিৎকারটা বাইরে পৌঁছচ্ছে। আর আমি সাক্ষী যে বৌমনি তোর সঙ্গে কেন কথা বলতে পারেনি। কিসের কথা? কিসের সাক্ষী? আরে কি কথা তা আমি কি করে জানবো? সেটা তো বৌমনি খুব ভালো করে জানে যে বৌমনি কি বলতে চেয়েছিল। তবে আমি এটারই সাক্ষী যে কাল রাতে তুই মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিলি, আর আশা করি সেটা তুই ভুলে যাসনি। কি বলতে চাইছিস তুই? শুধু এটুকুই দাদা, যে এই বাড়িতে কেউ কোনোদিনও মাঝরাতে মাতাল অবস্থায় বাড়ি ফেরেনি। বাবার কানে কথাটা পৌঁছয়নি, আর পৌঁছলে যে কি হতো সেটা তুই খুব ভালো করে জানিস। তুই নিজে অন্যায় করার পর বৌমনিকে এভাবে চোটপাট করতে পারিস না দাদা, এটা তুই অন্যায় করছিস কিন্তু। ব্রাভো, শাবাশ। মাধবী, তোমার মিশনটা না দুর্দান্তভাবে সাকসেসফুল হচ্ছে। প্রথমে তো আমাকে বাবাকে দিয়ে অপমান করালে, আর তারপরেও থেমে থাকুনি কিন্তু তুমি। এখন আমার ছোট ভাইকে তৈরি করছো, তাই না? কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা উচিত, কোনটা অনুচিত, আমাকে আমাকে ওর থেকে শিখতে হবে। ও আমাকে শেখাবে। চুপ। তোমার এই কথাগুলো আমার কানে বিষ ঢালছে। তোমার এই ভালো মানুষই না আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তুমি কি আমাকে আমার বাড়িতে থাকতে দিতে চাও না? দাদা তুই কি বলছিস এসব বৌমনিকে? এই, আমি আমার বউয়ের সাথে কখন কিভাবে কেন কথা বলবো তার পারমিশন কি তোর থেকে নেবো নাকি? অবশ্য তোর কাছে আমি কৃতজ্ঞ যে কালকে কথাটা তুই বাবাকে জানাসনি, তার জন্য সত্যি কৃতজ্ঞ।
তার জন্য কি চাই বল? কি লাগবে? ক্যাশ, কাইন্ড, হোয়াট? কি বলছো গো তুমি ওকে সব? কিচ্ছু চাই না আমার, শুধু দেখিস যাতে অকারণে কোনো অন্যায় না করে কেউ অপমানিত না হয়, কারণ এটা এবারে শিক্ষা নয়। তোমার এত চেষ্টা, এত ছলাকলা, এত সব পরিকল্পনা কিচ্ছু কাজে আসবে না মাধবী। তোমার আসল উদ্দেশ্যটা সফল হবে না। আসল উদ্দেশ্য মানে? তবে কিও কাল সোনালির সঙ্গে কথা বলা সব শুনতে পেয়েছে? এত কি ভাবছো মাধবী? তুমি যাই করো না কেন, তুমি আমাকে কোনোদিনও বাবা হতে রাজি করাতে পারবে না। তোমার মা হওয়ার আশা আমি পূরণ হতে দেব না মাধবী। Got it? এটা কি বলে গেল ঠাকুর? আমার মা হতে চাওয়ার ইচ্ছাটাকে এভাবে আঘাত করলো। আমি মা হওয়ার জন্য ছলাকলা করছি আমি। যে রাখলাম ফাইলটা কিছুতেই বুঝি, যখনই দরকার। তুমি আমার কি দেখছো? তুমি বুঝবে আমার ফাইলের কথা? রাখো ওটা। কোথায় গেল বলো তো? কোথায় যাবে আর? যখনই দরকার পড়ে না তখনই আমি জিনিসগুলো পাই। কতবার তোমাকে বলেছি আমার জিনিসগুলো হাত দেবে না তুমি। আমি কিছু তো হাত দিইনি। কি রঙের ফাইল সেটা তো বলবে। বড় বৌমা, আবার বড় বৌমাকে ডাকছো কেন? বড় বৌমা কি করবে? ওকে একটু শান্তিতে বাঁচতে দাও প্লিজ। আচ্ছা তোমার কাছে এখন কোনটা দরকারি বলো তো? তোমার জরুরি ফাইলটা খুঁজে বার করো নাকি বড় বৌমার শান্তি? কোনটা? আমি তো মেয়েটাকে তোমার জন্যই ডাকছি নাকি? বড় বৌমা, ডাকতে হবে না তোমাকে, ডাকতে হবে না, আমি দেখে নিচ্ছি, খুঁজে নিচ্ছি। পাবে না তুমি। ও বড় বৌমা, এই তো মা। আপনি ডাকছেন আমার? হ্যাঁ মা, একটু এসো তো দেখি। দেখো না তোমার বাবার যে ফাইলটা আজই দরকার সেটাই খুঁজে পাচ্ছে না। আমি তো এসব দেখে কিছু বুঝতে পারি না মা, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা আচ্ছা বাবা, সেদিন যে আপনি কতগুলো ফাইল নিয়ে বাইরের ঘরে বসেছিলেন ওগুলোর মধ্যে নেই না তো? বড় বৌমা, সেইগুলো তো অম্লানকে দেওয়ার জন্য ছিল। ওটা অম্লানের দরকারি জিনিস, এটা ওটা না। কি ব্যাপার বলো তো বড় বৌমা? মুখে এত শুকনো শুকনো লাগছে, কি হয়েছে? সকাল থেকে পেটে কিছু পড়েনি। না না মা, আমি দেখছি। বড় বৌমা, তোমাকে আমার ফাইল খুঁজতে হবে না, যাও যাও গিয়ে খেয়ে নাও। বাবা বাবা আমি ঠিক আছি, আপনি সরুন না, আমাকে একটু দেখতে দিন। না, কি বলছি আমি? যাও খেয়ে নাও, আমি আমার ফাইল আমি ঠিক খুঁজে নেব। আহা শোনো না, আমার কথাটা শোনো। ও তুমি বললেও এখন যাবে না খেতে, তুমি ওকে খুঁজতে দাও। শোনো না, আমি রান্নাঘরে যখন কোনো মশলার কৌটো খুঁজে পাই না তখন বড় বৌমা এসে এক নিমেষে আমাকে সেই মশলার কৌটোটাই খুঁজে দেয়, জানো তো? দেখো এক একটা কথা বলো না তুমি শিপ্রা। তোমার মশলার কৌটো আর আমার ফাইল এক হলো? মশলার কৌটো খুঁজে দেয় বলে ফাইলটাও খুঁজে দেবে? এটা ঠিক যে সোনালি আমার একমাত্র মেয়ে ছিল। যেদিন আমার বাড়ির নিয়ম সে ভেঙেছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে, সেদিন থেকেও আমার কাছে
বলিহারি যাই বাবা তোমাদের। একটা ফাইল খুঁজতে তোমরা একেবারে বাড়ি শুদ্ধ ওঠাচ্ছ নামাচ্ছ। সরো তো দেখে, আমি দেখছি। উফ, কি হলো? কি গো, পেলে? হ্যাঁ মা, বাবা পেয়ে গেছেন।